বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ভাইরাল হচ্ছে, একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। সেখানে বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি জার্মান জাপানের দালাল ছিল। কথাটা সত্য মিথ্যা কতদূর সেটা আমি যাচাই বাছাই করছি না। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কথাবার্তা, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা এখন মানুষজন কীভাবে বলতে পারছে। যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষ মাথায় তুলে রাখে, তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা কীভাবে বলতে শুরু করছে এখনকার জেনারেশন। ভিডিও যদি সম্পূর্ণ দেখো তাহলে হয়তো বুঝতে পারবে মানুষজন এই ধরনের কথাবার্তা আস্তে আস্তে কেন বলতে শুরু করেছে। আমরা যদি দেখি 2014 সালের আগে ছোটদের যেসব ইতিহাস বইগুলো আছে, স্কুলে যেসব ইতিহাস বইগুলো পড়ানো হয়, যেমন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ধরে, সেখানে কিন্তু ভারত স্বাধীনতার কথা উঠলে বা ভারত স্বাধীনতার ভূমিকার কথা উঠলেই প্রথমে কিন্তু এটাই দেখানো হয় যে ভারত স্বাধীনতার সবথেকে বেশি যেটা ক্রেডিট করেছে বা সবথেকে বেশি ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। 2014 সালে যতগুলো ইতিহাস বই আছে সবটাতেই কিন্তু এই ধরনের শেখানো হয় ছাত্রছাত্রীদের যে ভারত স্বাধীনতার সবথেকে বেশি ক্রেডিট বা সবথেকে বেশি ভূমিকা পালন করেছে জাতীয় কংগ্রেস। কিন্তু 2014 যখন বিজেপি সরকার আসে কেন্দ্রে, তখন থেকে যদি ইতিহাস বইগুলো আপনি পড়তে থাকেন দেখেন, তাহলে দেখবেন এখানে বেশিরভাগটাই ওরা এটা প্রমাণ করতে চাইছে যে ভারত স্বাধীনতার পিছনে সবথেকে বেশি ভূমিকা থাকে সেটা হচ্ছে আরএসএসের। কতটা ভূমিকা ছিল না ছিল সেটা আমি বলছি না, কিন্তু আস্তে আস্তে ইতিহাস বইয়ে কিন্তু এই জিনিসটা ঢোকানো হচ্ছে। আর জাতীয় কংগ্রেসে যাদেরকে সবথেকে বেশি ক্রেডিট বা ভূমিকা দিত তাদেরকে আস্তে আস্তে কমানো হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়া এখন অনেক দেশভক্তি যেসব লোকগুলো ছিল, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো উঠে আসছে, সেই সব ইতিহাস পড়ার পর থেকে এই ধরনের কথাবার্তা উঠে আসছে। তো যিনি এই কথাটা বলেছেন তাকে উদ্দেশ্য করে বলবো যে সরকারের দেওয়া ইতিহাস বই পড়ে কখনো কোনো কিছু মন্তব্য বা বিচার করা সম্ভব না। কারণ যখন যে সরকার কেন্দ্রে আসে তার ক্ষমতা ধরে রাখার জন্য, সেই দলের মান বাড়ানোর জন্য সেই ধরনের ইতিহাস বই পড়ানো হচ্ছে, আর ছাত্রছাত্রীরা সেই ধরনের ইতিহাস বই পড়ে তারা এই ধরনের মন্তব্য করছে। আসল ইতিহাস বা সত্যিকারের ইতিহাস জানতে গেলে তৎকালীন সময়ে যেসব ইতিহাসবিদরা ছিল, ভারত স্বাধীনতা হয় যখন 1947 সালে, সেই সময় যেসব ইতিহাসবিদরা ছিল, যেসব ইতিহাস বই লিখে গেছে, তাদের যে তারাচাঁদ একজন ইতিহাসবিদ, যার লেখা বই ছিল হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, আর.সি. মজুমদার হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, বিপিনচন্দ্র ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, পাট্টাভি সীতারামাইয়া হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, মাওলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এইসবগুলা ছিল তৎকালীন সময়ের। এছাড়া আরও অনেক ইতিহাসবিদ আছে যা তৎকালীন সময়ে ভারতবর্ষের প্রেক্ষাপট বা তৎকালীন সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল তা নিয়ে ইতিহাস লিখে গেছেন। সেই সব ইতিহাস পড়লে হয়তো আমরা আসল তথ্যটা কিছুটা জানতে পারবো।